হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন আবার একটা ডেলি ব্লগের সঙ্গে তোমাদের সকলকে জানাই স্বাগত, অনেক ভালোবাসা। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে অন্যান্য সব কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার উঠোনটার অবস্থা দেখাবো। আর কালকে দেখো এখানটা একটা ব্রণ বেরিয়েছিল, আজকে সকালবেলা উঠে দেখে এখানে আবার একটা ব্রণ বেরিয়ে গেছে। তো কি বলবো, কেন বার হচ্ছে আমি জানি না। জল তো আমি মোটামুটি ভালোই খাই, তবু কেন বার হয়েছে জানি না। তো চলো, বৃষ্টি হয়েছে কাল রাত্রে, তার জন্য তোমাদেরকে দেখাবো উঠোনের কি অবস্থা। তো চলো, মাঠের কি অবস্থা, পুরো ভিজা, পাতা লতা পড়ে চারিদিকের। আরও রাস্তাটা দেখাই, চলো। রাস্তাটার অবস্থা আরও খারাপ। তাই দেখো, রাস্তাটা পুরো আধা ভেজা কাদা কাদা ওঠা হয়ে গেছে। তো এখন এইগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তো তো চলো, উঠোন বাড়িটা একটু ঝাড় দিয়ে গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। তো দেখো, আমি সমস্ত কাজ কমপ্লিট করে কিন্তু চলে এসেছি। তো সে কাজগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখন আমি একটু করব চুলে হেনা। তার জন্য দেখো, চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়েছি, মানে মাথাটার চুলটাকে চিরুনি করে নিয়েছি। আর এদিকে দেখো, চায়ের লিকারে হেনা দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এই ময়ূরী হেনাটাই কিন্তু আমি চুলে ইউজ করি। আর এদিকে একটা ডিম নিয়ে নিয়েছি, যেটা একটু দেবো। আর হালকা, মানে 1 চামচ, ছোটো চামচের 1 চামচ হচ্ছে নারকেল তেল দেবো। দিয়ে ভালো করে এই হেনাটাকে ভালো করে ফাটিয়ে নেব। নিয়ে তারপরে কিন্তু আমি চুলে এটা অ্যাপ্লাই করব। এটা আমি অনেকক্ষণ আগেই গুলিয়ে রেখেছিলাম। তো আমি কিন্তু একা একা ভালো করে মাখতে পারবো না, তাই মাকে বললাম। মাই মাখিয়ে দেয়, মানে আমার শাশুড়ি মাই মাখিয়ে দেয় রোজই। তো ওনাকে বলতে হয় না, উনিই মাখিয়ে দেয় আমাকে। যেহেতু হচ্ছে একটু বড় বড় লম্বা লম্বা চুল আছে, তো ওই জন্য চুলটাতে তো একা একা মাখা সম্ভব না। তো তার জন্য মাই ভালো করে মাখিয়ে দেয়। তো এই যে দেখো, মাখানো স্টার্ট করে দিয়েছে। তো আমি এই যে হেনা নিয়ে আর কি কাজ করব, চুলটা না শুকোলে তো স্নান করতে পারছি না। তো মাই স্নান করে ভোগটা দিল, আর আমি এদিকে দেখো মায়ের সবজিগুলো কেটে দিচ্ছি, মা রান্না করবে তার জন্য। তো এদিকে দেখো, আম কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। তো কী কী রান্না হবে চলো তোমাদেরকে দেখায়। আর আমার মাথার অবস্থাটা দেখো, মানে খুব খারাপ অবস্থা, হালকা হালকা শুকিয়েও গেছে। তো আজকে রান্না হবে কিন্তু আমাদের বাড়িতে ডিম, মাছ আনা হয়নি, মানে মাছ পাইনি তোমাদের দাদাভাই, তাই আজকে রান্না হবে কিন্তু ডিম। তো তার জন্য এই যে ডিমের ট্রেটা এনেছিল, তো ট্রেটা ভালো করে খুলতে পারছিলাম না, কারণ সুতো দিয়ে ভালো করে আটকানো ছিল, তার জন্য আমি খুলতে পারছিলাম না। তা দেখো, আমি খোলার খুব চেষ্টা করলাম, তারপরে ব্যর্থ হলাম, খুলতে পারলাম না। তাই এই যে ট্রেটাই ছিঁড়ে ডিমগুলোকে এক এক করে আমি মানে গামলার মধ্যে নিয়ে নিচ্ছি। মানে আমার যে কটা ডিম দরকার, যে কজন মানুষ আমরা, সেই কটা ডিমই নেব। তার জন্য এই যে দেখো, তাও ভালো করে ট্রেটাও ছিটছে না, মানে বাঁধা আছে তো ট্রেটাও, মানে ভালো করে ছিটতে পারছি না। তো আজকে রান্না হবে হচ্ছে ডাল, মানে টক ডাল হবে আম দিয়ে, আম ডাল, আর ডিমের ঝোল, আর হবে পটল ভাজা, আর হচ্ছে উচ্ছে আলু ভাজা। তো চলো, ওই সবজিগুলোকে সব আমি কলতলায় নিয়ে চলে যাই। তো কলতলাতে নিয়ে চলে এসেছি। এখন সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেব, মানে সব সবজিগুলো কাটা ধোয়া করে নেব। কাটা তো কমপ্লিট হয়ে গেছে, এবার সব একে একে ধুয়ে নেব, মানে ডিম থেকে শুরু করে ডাল, আলু, আম, তারপরে হচ্ছে উচ্ছে আলু ভাজা কেটেছি সেটা, পটল ভাজা, সব কিছু। তো তারপরে কিন্তু মা রান্নাটা করেই নিয়েছিল। তো মা আজকে রান্না করেছিল কী কী সেটা তোমাদের নতুন করে তো বলার কিছু নেই। তো দেখো, আমডালটা জাস্ট খেতে খুব সুন্দর হয়েছিল। এখন গরমের সময় তো আমডাল খেতে খুবই ভালো লাগে, তাই না? তো এদিকে হয়েছিল উচ্ছে ভাজা, পটল ভাজা, আর এদিকে হচ্ছে ডিম আলুর ঝোল। তো আজকে ভয়েসটা খুবই তাড়াতাড়ি করে দিচ্ছি, মানে খুবই ব্যস্ততার মধ্যে দিয়েই দিচ্ছি। তো চলো, আমার চুলটা ভালো করে শুকায়নি বলে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমার চুলটা এখনও শুকায়নি বলে স্নান করিনি। আমি বললাম দুটো ভাত খেয়ে নিই, তারপরে হচ্ছে স্নান করব। তো তার জন্য এই যে ভাতটাও খেয়ে নিচ্ছি, কিন্তু ভাতটা খেয়ে নেওয়ার পরেই তারপরে আমি সব দিকে গুছিয়ে তাই স্নান করব। তো চলো, ভাতটা খেয়ে নিই, খেয়ে নিয়ে হচ্ছে এবার যাব স্নান করতে। তো ভাতটা খেয়ে নিয়ে থালা বাসনগুলো সব মেজে চলে এসেছি, এবার আমি স্নান করব। তো দেখো, চুলটা ভালো করেই বেশ শুকিয়ে গেছে, মানে বেশ মরমরে হয়ে গেছে। তো শ্যাম্পু করে মানে শ্যাম্পু কিন্তু আমি করিনি, চুলটাকে শুধু জাস্ট আজকে ধুয়ে নিয়েছি। তো দেখো, চুলটা কিন্তু বেশ মানে ভালো হালকা নরম ফুরফুরে হয়েছে। আমার চুলটা যেহেতু একটু কোঁকড়ানো, তো তার জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না। যাদের একটু সিল্কি সফটি চুল, তাদের বেশ ভালো বোঝা যায়। তো আমার কিন্তু বেশ মানে সফটি হয়েছিল চুলটা, কিন্তু কোঁকড়ানোর জন্য অতটা বোঝা যাচ্ছে না। তো চুলটা কিন্তু বেশ হেনা করলে কি বলো
বলো তো একটু কম ওঠে জানো। আমার তো এটা মনে হয় যে হেনা করলে চুলটা একটু কম ওঠে। তো তার জন্য এই যে ভালো করে মানে চুলটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছে আর তোমাদেরকে দেখাচ্ছি যে চুলটা এরকম। তো আমি কিন্তু মাঝে মধ্যেই মানে মাস 2 অন্তর, মানে 2 মাস হোক 1 মাস অন্তর হোক হেনা করার চেষ্টা করি চুলটাতে, মানে চুলটাকে ভালো রাখার জন্য। তো আমি ব্ল্যাক হেনাটাই করি, লাল বা অন্য কোনো হেনা করি না। আর এই যে কিছু চুল পড়ে আছে কিনা সেটা দেখার জন্য এখানে হচ্ছে চুলগুলোকে তুলে নিচ্ছি। তো দেখো ঝেড়ে ঝেড়ে দেখছি যে চুল আছে কিনা। কি বলো তো, চুল এই পড়ে থাকলে না হাওয়ায় উড়ে উড়ে কোথা থেকে কোথায় যাবে, ওই জন্য এই যে এই কটাই চুল উঠেছে দেখেছো। তো এই চুলগুলোই উঠেছে। তো চলো এখন হচ্ছে একটু সন্ধ্যাবেলায় মানে চুলে তেল দেবো, মানে হচ্ছে কালকে শ্যাম্পু করব। আজকে কিন্তু আমি হেনা করেছি, চুলটাকে কিন্তু আজকে শ্যাম্পু করিনি, শুধু জাস্ট প্লেন জল দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি, মানে একটুও কিন্তু শ্যাম্পু করিনি, শুধু জল দিয়ে ভালো করে চুলটাকে ধুয়ে নিয়েছি। তা রাত্রে এই যে তেল দেব, আমি কি তেল ইউজ করি সেটা তোমাদেরকে দেখালাম, তো মানে দেখাচ্ছি চলো। তো আমি কিন্তু এই সীসা তেলটাই মাখি। তো এই সীসা তেলটা বেশ ভালো, মানে আমার মাথায় খুব শ্যুট করে। তো এই তেলটাই কিন্তু আমি এখন মেখে নেব ভালো করে। চুলটাকে তো ছাড়িয়ে নিয়েছি তোমরা দেখেছো, এখন এই যে সিটি করে করে চুলের গোড়ায় তেলগুলোকে একটু মাসাজ করে নেব, আর চুলের আগাতেও তেলগুলো ভালো করে মাখিয়ে নেব। যেহেতু কালকে শ্যাম্পু করব, এই 2 দিন ধরে তো শ্যাম্পু করাই আছে, আর হেনা করলে মানে শ্যাম্পু করিনি বলে চুলটা মানে বেশ রুক্ষ মতো হয়ে আছে, তার জন্য একটু তেলটা দিলে কি বলো তো চুলটা সফটই হবে। তো তার জন্য এই যে দেখো চুলে হচ্ছে এখন একটু তেল মাখিয়ে নেব ভালো করে। ওই যে সিটি করে করে চুলের গোড়াইগুলো দিয়ে নিয়েছি, এখন চুলের আগাগুলোতেও কিন্তু ভালো করে আমি তেল দিয়ে নেব। তো দেখছিলাম যে চুল উঠছে কিনা, কিন্তু না, চুল ওঠেনি। যেহেতু চুলটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম তাই চুলটা কিন্তু আমার খুব একটা ওঠেনি। তো চলো চুলটায় ভালো করে তেল মালিশ করে নিই, মানে 2 দিকে চুলটা ভালো করে ভাগ করে নিয়েছি, নিয়ে ভাগে ভাগে কিন্তু চুলটাতে তেল ইউজ করব। তো চলো তোমাদের এই যে চুলে মানে আজকে কিন্তু কোনো ডেলি ব্লগ দিলাম না, মানে খুব একটা ডেলি ব্লগ হলো না। এই যে আমার চুল সংক্রান্তই ভিডিওটা হলো, মানে চুলে কি কি ইউজ করছি কি কি করছি সেটাই। তো এই তেলটাকেই ভালো করে কিন্তু আমি ম্যাসাজ করে নেব। তো এই তেলটা কি বলো তো একটু রাতেই মাখবে, দিনের বেলা মাখবে না, যদি কেউ ইউজ করে থাকো। মানে আমি কোনো চুলের নিজস্ব চুলের বলে বলছি না, তেলটা খুবই ভালো যদি কারোর মাথাতে শ্যুট করে। তো তেলটা হচ্ছে রাতে শোবার সময় মাখবে, মানে শোবার সময় মেখে চুলটা ভালো করে বেঁধে রাখবে, সকালবেলা আমি যেমন নর্মাল স্নান করো সেরকম করবে। তেলটা খুবই ভালো, আমার মাথায় খুবই শ্যুট করেছে, তার জন্য এই তেলটাই কিন্তু আমি বেশ মাখছি দিবত, মানে বিয়ের পর থেকেই মোটামুটি মাখা হয়। তো এই তেলটা খুব ভালো। তো যারা যারা ইউজ করো তারা তো জানো, আর যদি কেউ ইউজ করে থাকো আমার ভিডিও দেখছো তাহলে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে এই তেলটা কেমন। আমার তো খুবই মনে হয় উপকার হয়েছে। তো তার জন্য কিন্তু আমি এই তেলটাই এখন ইউজ করি। আর মাঝে মাঝে যখন তেলটা শেষ হয়ে যায়, আনা হয় না, তখন হচ্ছে শালিমার নারকেল তেলটাই ইউজ করি। তো চলো এখন তেলটা ভালো করে মাসাজ করে নেই 2 ধারের চুলগুলোতে, ভালো করে কিন্তু আমার তেলটা মাখা কমপ্লিট হয়ে গেছে। তো তেলটা ভালো করে মেখে নিয়ে তারপরে চুলটাকে একটু আঁচড়িয়ে খোপা করে বেঁধে রাখবো। তো চলো দেখছি হচ্ছে চুলটা মানে গোড়াগুলোতে ভালো করে তেল হয়েছে কিনা। তো তার জন্যই কিন্তু ভালো করে মানে দেখে নিচ্ছিলাম। তো দেখছি হ্যাঁ ভালো করেই তেল দেওয়া হয়ে গেছে। তো আর একবারই দেবো, আর দেবো না। তো বেশি তেল দেওয়াটাও উচিত না, যেহেতু কালকে শ্যাম্পু করবো, বেশি তেল আর দেবো না, অল্প করেই তেল কিন্তু দিচ্ছিলাম, মানে চুলের আগাটা যাতে একটু সফটি হয় তার জন্য। আমার চুলটা তো খুব সফটি কম, মানে একটু হার্ড বা ড্রাই মতো, তার জন্য কিন্তু অল্প করেই মানে তেল, অল্প পরিমাণে তেল দেওয়ার চেষ্টা করছিলাম। তো তেলটা চলো দিয়ে নিই, তারপরে হচ্ছে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি যে চুলে আমি আর কি ইউজ করি। তো এই যে চুলে তো মাসে একবার করে হেনা ইউজ করি, আর এই যে সীসা তেলটাই ইউজ করি। আর হচ্ছে তোমাদের কি শ্যাম্পু ইউজ করি সেটা যদি তোমরা দেখতে চাও তো চলো দেখিয়ে দিই কি শ্যাম্পু ইউজ করি। তো চুলটা ভালো করে আঁচড়ে কিন্তু আমি খোপা বেঁধে নিয়েছি চুলটাতে। তো খোপা বেঁধে নিয়েছি, তো চলো তোমাদেরকে এবার দেখাবো যে আমি চুলে কি শ্যাম্পু ইউজ করি। তো আমি কিন্তু এই যে চুলে শ্যাম্পু ইউজ করি বলতে এই যে সানসিল্ক গোলাপি রঙের পাতা, এটাই ইউজ করা হয়। আর মাঝে মাঝে ইউজ করি হচ্ছে ডাভ শ্যাম্পু। তো ডাভ শ্যাম্পুটা এখন আমার কাছে আপাতত নেই, তো আমি কিন্তু কোনো কোটো শ্যাম্পু ব্যবহার করি না, এই যে পাতাগুলোই ব্যবহার করি। আমার যেন মনে হয় পাতাগুলোতেই বেশি থাকে, কোটোগুলোতে কম থাকে দাম হিসাবে। তো তার জন্য এই যে শ্যাম্পুর পাতা এইটাই মানে ইউজ করি। আর মাঝে মাঝে ডাভ শ্যাম্পু ইউজ করি, ডাভ শ্যাম্পুটাও খুব ভালো চুলের জন্য, আমার তো খুবই ভালো মানে পছন্দ হয়। তো এখন আপাতত আমার কাছে নেই বলে দেখাতে পারছি না। তো ডাভ শ্যাম্পু না হয় এই সানসিল্ক, এই দুটো শ্যাম্পুই কিন্তু আমি বেশিরভাগ চুলে ইউজ করি। তো চলো চুলটা খুলে তোমাদেরকে দেখাই যে চুলে কেমন তেল দেওয়া হয়েছে। তো চলো তোমাদেরকে এখন দেখাবো যে চুলটাতে কেমন তেল দিয়ে মানে চুলের অবস্থাটা কেমন আছে। তো চলো,
তো এই সানসিল্ক শ্যাম্পুটা কিন্তু খুবই সুন্দর, চুলটা কিন্তু খুবই সিল্কি হয়। তো এই শ্যাম্পুটা কিন্তু চুলে মানে দিলে চুলটা খুবই সিল্কি বা সফটি হয়, তো তার জন্য এই শ্যাম্পুটা ইউজ করা হয়। আর আদার্স কোনো সিরাম বা অন্য কিছু কিন্তু আমি ব্যবহার করি না চুলে, তো এই তেলটাই ইউজ করি আর এই শ্যাম্পুটাই ইউজ করি। আর ওই মাসে একটা করে কি 2 মাস অন্তর একটা করে হেনা করি, এটাই। তো দেখো এই যে চুলটা তেল দিয়ে নিয়েছি, চুলটা বেশ হচ্ছে নরম ভাব আছে, তো তেল দিয়ে নিয়েছি। তো দেখো চুলটা ভালো করে আমি একাই ভিডিওটা বানাচ্ছিলাম, ততটা ভালো হয়নি, মানে পিছন থেকে চুলটা ভালো করে দেখাতে পারিনি। তো চুলটা কিন্তু খুব ভালো করেই মানে সফটি ভাব এসছে। চলো চুলটাকে ভালো করে এখন খোপা বেঁধে রেখে দিই, তো তারপরে হচ্ছে কালকে স্নান করার সময় চুলটা ভালো করে শ্যাম্পু করে নেব। তো তার জন্যই কিন্তু তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে আমাদের ভিডিওটা মানে এই পর্যন্তই, তেমন বেশি কিছু শেয়ার করলাম না, শুধু চুল সংক্রান্তই ভিডিও দিলাম। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।